এই যে পাখুম আর পাখুমের দাদার যুদ্ধ চলছে এখন টিভি চালানো নিয়ে। আমি বলছি এরকম ওদের টিভি চালাতে নেই, এই যে দাদাইকে ধরে টানাটানি করছি, তোমরা সবাই দেখো। ও গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমরাও সবাই খুব 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 ভালো আছে। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আজকে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালবেলায় সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে। আমার ব্রেকফাস্ট আজকে হয়েছে পাকুমের ওটস করেছিলাম, ও কিছুটা ওটস আর কি খাইনি, তো সেটা আমার ব্রেকফাস্ট হয়েছে। সবাই মুড়ি খেয়েছে, মুড়ি চানাচুর কলা এগুলো সব ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্না হবে। আজকে সানডে, কোথাবের বাজারে যাওয়া আছে, চিকেন আনার আছে, আলু আর সবজি মোটামুটি ঘরে আছে, বাকি কিছু জিনিসপত্র আনার আছে। ও আসলে রান্না হবে। আমি চাল অলরেডি ভিজিয়ে দিয়েছি, আজকে হবে ফ্রাইড রাইস আর চিকেন, তো সেইগুলো মোটামুটি সব রেডি হয়ে যাচ্ছে। আমি রান্নাও বসিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তো দেখতে দেখো আজকে আর কি করতে পারি। তো আমার রান্নাঘরের টেবিলের অবস্থা এই পজিশনে আছে। এখানে আছে কোসা বাজারে যাবে, বাজারের ব্যাগ আছে আর রেইনকোট আছে। আর এখানে বাসনপত্রগুলো মাজা ধোয়ার পরে এগুলো সব রাখা রয়েছে, এগুলো বাসনপত্রের জায়গায় গোছাতে হবে। দেখো একটা পেঁপে, গতকাল মা একটা ভালো পেঁপে পেয়েছিল, তো পেঁপেটা এনেছে, আজকে এটা খাওয়া যাবে, কাটা হবে দুপুরবেলায়। ফ্রাইড রাইসের সব কিছু কাটা রয়েছে, তো সব এরকম করে এলোমেলোভাবে রয়েছে। বটিটা এখানে পড়ে রয়েছে, এবার আমি ঝটপট এগুলো জায়গার জিনিস সব জায়গায় রেখে দেবো আর গুছিয়ে ফেলবো ঝটপট করে। এটার মধ্যে কুমড়ো রয়েছে, বেগুন কিছুটা রয়েছে, বটি সব আর কি সব পাতানো, দেখতেই পাচ্ছ সব কতটা অগোছালো রয়েছে। তো এগুলো আমি এখন ঝটপট করে গুছিয়ে ফেলবো। এই যে এর মধ্যে আমার হিরো এন্ট্রি মেরেছে, এই দেখো আমার হিরো। হাই, গুড মর্নিং। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হিরো লাগছে না ভিলেন লাগছে, সত্যি সত্যি বলো। আরে আমার কাছে হিরো হলেই হবে। দেখো দাড়ি পেকে পেকে গেছে, দেখো 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 চুলগুলো উস্কো হয়ে গেছে, চুল কাটতে হবে, পুজো স্টাইল প্যাশন মারতে হবে। দিন চলে এসছে, চুলে কালার করবো লাল নীল হলুদ সবুজ, আর গান করবো মানিকে মাঙ্গে হিতে বাজার যাচ্ছি, টাটা। এই যে বাজারে যাচ্ছে, ওর ব্যাগ পত্র সব রেডি রয়েছে। এবার কখন বাজারে কখন যেতে বলেছে, কতক্ষণ আগে থেকে বাজারে যাওয়ার কথা হচ্ছে? গোটা 1.5 ঘন্টা আগে থেকে এই দিক ওদিক ঘুরতে চড়তে ফিরতে এবার যদি চলে যায়। আর আমার রান্না কখন হবে? এটা হ্যাঁ, আমার রান্না কখন হবে? 1 ঘন্টা, আমি আসার 1 ঘন্টার মধ্যে। দেখেছো অবস্থা? ওর তো সবই রেডি, শুধু কাজ করতে, শুধু রান্না করতে যেতে না, সেদ্ধ পাকাবে। তো আমি এগুলো ঝটপট করে এখন গুছিয়ে নেব। কিছুটা সবজি আগে ধুয়ে নিলাম, কপিটা আগে ভেজে নিতে হবে তার জন্যে। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, এই যে ডাব্বাগুলো আমার ঘরে অনেকগুলো জমে গেছে, পাখুন খাই বলে আমার খুব ভালো লাগে। ডাব্বা ছাড়া ওর সামনে আর কি বারণই করি। এই ডাব্বাটা ফেটে গেছে চাপে, তো এর মধ্যে অনেকগুলো জিনিস মশলাপাতি এগুলো রাখি আর কি, কাজে দেয়। অনেকগুলো ডাব্বা জমে গেছে, আর ভালো লাগে। কোসা প্রথম বলতো এত ডাব্বা নিয়ে কি হবে, এত ডাব্বা নিয়ে কি হবে, এখনো বলে না সময় ডাব্বাগুলোকে সত্যি দেখতে সুন্দর হয়। আমি টুকটাক জিনিসপত্রগুলো, যে মাস কাবারের এক্সট্রা জিনিসপত্রগুলো ওগুলো রাখি। আজকে আমি এরকম কাজু কিশমিশও ইউজ করছি ফ্রাইড রাইসে। মা বলে একটু কাজু কিশমিশ দিয়ে করো, আমি তো সিম্পল ওয়েতে রান্না করি, তো যেহেতু চিকেন মটন হলে একটু রিচ হয়ে যায় বলে বাকি জিনিসগুলো স্কিপ করে যায়, তো যার জন্যে আমি আজকে কাজু কিশমিশ ইউজ করছি চিকেন বলে। এই ডাব্বাগুলো অনেক জমেছে, তাহলে দেখাই তোমাদেরকে কতগুলো ডাব্বা জমেছে। দেখতে পাচ্ছ কতগুলো ডাব্বা জমেছে? এই দেখো অনেকগুলো ডাব্বা জমেছে। কটা? 4টে, আর এই পাশে 3টে, 7টা ডাব্বা জমেছে। আর বেশ ভালো লাগে, এই ডাব্বাটা ফাঁকা আছে, এর মধ্যে আবার জিনিসপত্র ভরে দেবো। ছোট ছোট অল্প অল্প জিনিস রাখতে ভালো লাগে। এর মধ্যে দেখো আমি মশলাপাতি এক্সট্রাগুলো রেখেছি। এটা তো এখন সোনুর ওটসই রয়েছে, এটা ইউজ করছে। এর মধ্যে কিছুটা ডাল রয়েছে, এর মধ্যে পাঁপড় রয়েছে কিছুটা, এরকম করে কিন্তু আমি রেখে দিই। ডাব্বাগুলো ভালো লাগে। আমার তো ইচ্ছা আছে এই জায়গাটা পুরোটা এরকম সুন্দর সুন্দর একই রকমের ডাব্বাতে ভর্তি থাকবে, আর কতই না মজা হবে। ডাব্বাগুলো দেখতে আমার সত্যি ভালো লাগে। কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি কফি, কাজু, কিশমিশ সব ভাজা করে নিচ্ছি। এটা ভাজার পরে আমি বাকি সবজিগুলো এখন আমি অ্যাড করছি। বাকি সবজিগুলো অ্যাড করলে তাহলে আমি নুনের পরিমাণটা বুঝতে পারবো, সেই বুঝে তখন আমি নুনটা অ্যাড করবো। এটা আমার ভীষণ পছন্দের একটা কালার মনে হয়, যে সবুজ, অরেঞ্জ, ফুলকপির জন্য হোয়াইট, এই যে একটা কালারফুল ব্যাপার ফ্রাইড রাইস মানে এটা আমার অসাধারণ লাগে। আমি অনেকবারই বলেছি তোমাদেরকে, যখনই আমি ফ্রাইড রাইস করি আমি মনে হয় এই কথাটা বলি, কারণ এটা আমার বলতেও যেন ভালো লাগে। এটা আমার এত ভালো লাগে। আমি কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দেবো না, পাখুনের জন্য ঝাল হয়ে যাবে, খেতে পারবে না। পাখুন কেন, আমিও খেতে পারবো না ঝাল হয়ে গেলে।
এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন দেবো, দিয়ে এটা চাপা দিয়ে রাখবো। আমি এটা ভাজা ভাজা না, বলতে পারো সেদ্ধ সেদ্ধ করি। তো এই যে, আর আজকে একটু মোটা মোটা করে কাটা আছে এগুলো, গাজর ক্যাপসিকাম আজকে একটু আবার মোটা মোটা করে কাটা আছে। এক একদিন এক এক রকম ভাবে কাটতে ভালোবাসি আমি। তো এটা হতে থাকুক, আমি নুন দিয়ে চাপা দিয়ে দিই। দেখি আবার কে এলো, কলিং বেল বাজলো, যাই। আমি 1 কিলো চিকেন রান্না করব, তার জন্য এই টমেটো নিয়েছি। আদা এতটা লাগবে না, 50% নেব। আর রসুনও এতটা লাগবে না, কিছুটা রসুন থেকে যাবে। আর পেঁয়াজ এইগুলো দেবো। এগুলো আমি রেডি করে রাখছি গোস্ত আসা পর্যন্ত। আর এখানে শসা নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, এটা হলো স্যালাড করার জন্য। আর পেঁয়াজও, এখানেও পেঁয়াজ নেব স্যালাড করার জন্য। তো আমি এগুলো এখন কেটে নেব ঝটপট, কেটে সব রেডি করব। এই পাশে থেকে তো কাজু কিশমিশগুলো নিয়েছি, প্লাস্টিকগুলো আলাদা করে রাখতে হবে, কারণ সরকার থেকে আমাদের এখানে তো নিয়মই করে দিয়েছে যে পচনশীল জিনিস আর অপচনশীল জিনিস দুটো আলাদা আলাদা করে বাস্কেটে দিতে। সবুজ আর নীল বাস্কেট আমাদের দিয়েও দিয়েছে, তো সেগুলো আলাদা আলাদা করে রাখতে হবে। তো আমি সব কাটাকুটি করে নেবো, একদম লাস্টে ওইগুলো আলাদা করে রেডি করে রাখবো। এগুলো ভালো, আমাদেরই জন্য ভালো। আমাদের রাস্তাঘাট যদি পরিষ্কার থাকে তো আমাদেরই ভালো লাগবে, তাই না? আর আমাদের জন্য সত্যি এটা খুব ভালো। আমার মনে হয় সবাই আর কি এই নোংরা ফেলা যে জিনিসটা যখন তখন যেখানে সেখানে রাস্তাঘাটে না ফেলে যদি এই প্রসেস ইউজ করা যায় তো নিজেরাই ভালো থাকবো। নিজেদের কথা ভেবে, অন্য লোকের কথা যদি ভাবতেও না পারি তাহলে নিজেদের কথা অন্তত ভেবে এটা কিন্তু করা উচিত। অন্য লোকের কথা, আমরা যেহেতু সমাজবদ্ধ জীব তো ভাবতে তো হয়ই। তো যাই হোক, আমি এগুলো এবার ঝটপট করে সব কেটে নিচ্ছি। যে মরা চলে এসছে বৃষ্টি ভিজে বাজার করে, বলা হয়েছিল বারবার করে এত বৃষ্টিতে বাজার কম করে নিয়ে আসবে। এই দেখো কত বাজার করেছে, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। ভাগ্যিস রেনকোট নিয়ে গেছিল। আকাশের অবস্থা দেখো, এখনো কিন্তু বৃষ্টি পড়ছে। আর বৃষ্টিটা কেমন ঝপাং করে নামলো, হঠাৎ করে আকাশ কালো করে বৃষ্টি চলে এসেছে। তো আবার সেই বৃষ্টি ভেজে এত বাজার, মা বারণ করলো তাও শোনেনি। দেখো মুখটা দেখো একবার। রেনকোটটা ছিল বলে বাঁচো, আর সোমা কিন্তু রেনকোটটা দিয়েছিল, যার জন্য আমি রেনকোটটা পড়তে পেরেছি, নইলে আমার বৃষ্টি ভিজেই বাড়ি আসতে হতো। যাই হোক, বাজার তো করতেই হবে, দায়িত্ববোধ কর্তব্যবোধ সেগুলো তো পালন করতেই হবে। তো আমি বলেছিলাম আজ বাজারে যাবো, তো বাজারে গেছি, যতটা পেয়েছি বাজার করেছি। তারপর বৃষ্টি পড়তেই এত বড় একটা ব্যাগে বাজার করেছে, এক্ষুনি বলবে কি ব্যাগটা ভেতরে নিয়ে যাও রোজকার মতো। সরো সরো সরো, ইয়া পোস্তা বাজার করে নিয়ে এসছে বৃষ্টি ভিজে। এর মধ্যে আলু নিয়ে এসছে, ওটা লাউ এনেছে, পেঁপে এনেছে 2টো, আর এই পাশে 3-5টা পেঁপে এনেছে, লাউ শাক এনেছে, থোর এনেছে 3খানা, চিচিঙ্গা এনেছে, বেগুন এনেছে, কলমি শাক এনেছে, কুমড়ো এনেছে, কচুর শাক এনেছে। এর মধ্যে আছে পটল রয়েছে, রসুন, আদা আদা আদাও মানে দেখলাম যেন কোথায় রেখেছি। যাই হোক, কাঁচা লঙ্কা আছে, কচুরমুখী কাঠি কচু আছে, বেগুন রয়েছে। এইসব বাজার করে নিয়ে এসছে। চিকেন নিয়ে এসছে। এখন এগুলো সব মা বললো কেটে কেটে গুছিয়ে দিচ্ছে, সব ফ্রিজে কেটে কেটে ঢুকিয়ে দেবে। এই হলো আজকের বাজার। বৃষ্টি তো শুরু হয়ে গেছে অলরেডি, তো একদিক দিয়ে ভালোই হয়েছে, 2-3 দিন ধরে বৃষ্টি হলে অন্তত বাজারে যাওয়া লাগবে না। কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল দিয়ে রান্না করছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি নুন অ্যাড করে দিয়েছি। প্রথমে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, তারপরে পেঁয়াজ কিছুটা ভাজা করব, কিছুটা আমি পেস্ট করেছি। এই আলুগুলো আগে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর আজকে একটু কম আজকে একটু কম ঝোল করবো, ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে বলে। ঝোল আমার আর মায়ের লাগে না, বাকি 3জন ঝোল 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 করবে, যার জন্য একটু করে ঝোল করতে হয়, না হলে পুরো শুকনো শুকনো কষা আমাদের বাড়িতেও হবে না, এরা ঝোল ছাড়া এদের চলে না। আলুগুলো আগে লাল লাল করে ভেজে নিই। আলুগুলো আগে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি এখানে আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে পেস্ট করেছি। করে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবো তারপরে এর মধ্যে আমি চিকেন অ্যাড করবো। আর চিকেনটা আমি গরম জলে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো কালারও হবে, খেতেও টেস্টি হবে। আর আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়, শুকনো লঙ্কা ইউজের ভীষণ কম, শুধু ফোড়নের ক্ষেত্রে ইউজ হয়, তাছাড়া শুকনো লঙ্কা ইউজ হয় না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে পাখুম আর পাখুমের দাদার যুদ্ধ চলছে এখন টিভি চালানো নিয়ে।
আমি বলছি এরকম ওয়েদারে টিভি চালাতে নেই। এই যে দাদাইকে ধরে টানাটানি করছি, তোমরা সবাই দেখো ও কত বদমাইশি করে। আই দাদাইকে মারতে নেই। এই যে দাদার সাথে এখন যুদ্ধ চলছে, ও দাদার অভ্যাস হয়ে গেছে ওর সাথে যুদ্ধ করা। এই দুজনে মিলে সেই টেনে টেনে নিয়েই যাবে। মশলা দিয়ে তেল ছাড়া হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দিয়েছি। চিকেনটার মধ্যে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি, নুন হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষবো। একটু বাদে আমি এর মধ্যে আলু অ্যাড করব আর কাঁচা লঙ্কাটা অ্যাড করব। আগে ভালো গন্ধ বেরোবে, তারপরে সব কিছু অ্যাড করব। এর মধ্যে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে সব একবারে কষে নিয়েছি। আর এই পাশে জলটাও গরম হয়ে গেছে, আমি জলটা এর মধ্যে পরিমাণ মতো দিয়ে এবার চাপা দিয়ে রাখবো। আর তাড়াতাড়ি হয়ে যাবে চিকেনটা। চিকেন এমনিতে কষানোর সময় তো মনে হয় অর্ধেকের বেশি হয়ে যায়। এই যে আমি জলটা অ্যাড করলাম, করে এবার চাপা দিয়ে যাব। চাপা দিয়ে আমি এবার পাকুনকে স্নান করাতে যাচ্ছি। চিকেনটা দেখতে এরকম হয়েছে। আমি এই পরিমাণ ঝোল রেখেছি, রাতে রুটি দিয়েও খাওয়া হবে, যার জন্য চিকেনটা এরকম দেখতে হয়েছে। আর এই পাশে মা একটা চচ্চড়ি করেছে, লাউ শাক চচ্চড়ি করেছে। আমি পাকুমকে যখন স্নান করাতে গেছিলাম মা এই লাউ শাক চচ্চড়ি করেছে। এর মধ্যে ঝিঙে কুমড়ো আলু বেগুন সব এর মধ্যে দিয়েছে, দিয়ে আর কি মায়ের চচ্চড়িটা করেছে। পাকুম আগের দিন মায়ের কাছে খেতে চেয়েছিল, তো মা এটা করেছে। এখন তো আজকে দুপুরে আমাদের এই দিয়েই হয়ে যাবে। এই যে পাকুম খেতে বসে গেছে। এই যে দিদিয়ার থেকে খাবার তুলছে, দিদিয়াকে আবার দিচ্ছে, খাবার তুলছে, দিদিয়াকে দিচ্ছে, এইসব করছে। এই যে মুখটা দেখো বাংলার 5। আর এই যে ওর খাবার, ওর ফ্রাইড রাইস রয়েছে, আর রয়েছে এখানে ওর চচ্চড়ি, এখানে রয়েছে চিকেন, ও চিকেনের লেগ পিস খেতে ভালোবাসে। আর এটা রয়েছে আলু, এখানে স্যালাড রয়েছে, আর এটা রয়েছে মেটে। এই যে আঙুল চাটা শুরু হয়ে গেছে, এবার ভাত খারে বলতে হবে। এই যে খাবার দেখে মুখ এরকম হাড়ি বাংলার 5 হয়ে যায়। খেতে বসলেই ও যখনই খেতে বসুক মুখ এরকম হয়ে যায়। তো এখন ও তাড়াতাড়ি করে খেয়ে নেবে। আমাদের সবার খুব জোর খিদে পেয়েছে, আমরা এখন খেতে বসছি। তোমরাও সবাই খেয়ে নাও, টাটা।